ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা ও আগানগরে কোরবানির ঈদ উপলক্ষে বসেছিল অস্থায়ী পশুর হাট। হাট শেষ হয়েছে কয়েকদিন আগেই, কিন্তু রাস্তার চিত্র এখনো সেই ঈদের আগের মতোই। গরুর বিষ্ঠা, পচা বর্জ্য আর দুর্গন্ধে ভরপুর। হাট শেষ হয়েছে, ঈদ শেষ হয়েছে, শেষ হয়নি আগানগর ও জিনজিরা এলাকার বাসিন্দাদের জনদুর্ভোগ। রাস্তার মধ্যে পড়ে থাকা এইসব ময়লা আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, ছড়াচ্ছে রোগ জীবাণু। শুধু হাট কর্তৃপক্ষের গাফলতিই নয়, কোরবানির দিনেও অনেকেই রাস্তায় জবাই করেছেন পশু, বর্জ্য ফেলেছেন খোলা জায়গায় ও নদীতে। এতে করে যেমন নষ্ট হয়েছে রাস্তা, তেমনি দূষিত হয়েছে নদীও। ব্যবসা করছে, এখন হালাই দিছে। এখন আমনে আমার ভোগ দুর্গন্ধ টেউন না, কিবা রোগ হয়ে যাবে, কিবা বাজেটা হইব। এখন তো কিছু না, হ্যাঁ তো পয়সা লাগিয়ে যাইয়া আমি এসি রুমে ঘুমাই গেছি। প্রচুর গন্ধ ছড়াচ্ছে। আর দেখা গেছে অন্যান্য বছরের থেকে এবার লেট হইতেছে। অন্যান্য বছর সাথে সাথে পরিষ্কার হয়ে গেছে, এবছরটা কোনো পরিষ্কার হচ্ছে না, ঠিক আছে। সাধারণ পাবলিকের আর কি একটু সমস্যা হচ্ছে, গন্ধ ছড়াচ্ছে। রাস্তাঘাটে চলতে ফিরতে আপনার দুর্গন্ধ লাগতেছে নাকে, তারপরে মাছি ছড়াচ্ছে বেশি, বাসা বাড়িতে মশা হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে। সর্বোপরি আর কি ময়লা দ্রুত অপারেশন করলে সাধারণ মানুষ খুশি হতো, উপকৃত হতো। হাট শেষ হওয়ার পরেও বর্জ্য অপসারণ না করার ব্যাপারে জানতে হাট ইজারাদারদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। জিঞ্জিরা হাটের ইজারাদার মোজাদ্দেদ আলী বাবুকে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ময়লা পরিষ্কার করার তার পোস্ট দেখা গেলেও জিঞ্জিরা হাটের যত্রতত্র পড়ে থাকতে দেখা যায় ময়লার স্তূপ। বর্জ্য ব্যবস্থাপনার এই উদাসীনতা কেবল জনভোগান্তি বাড়াচ্ছে না, বরং জনস্বাস্থ্যের জন্য হুমকির সৃষ্টি করছে। সচেতন নাগরিকদের মতে, ইসলামের দৃষ্টিকোণ থেকে কুরবানি যেমন ত্যাগের প্রতীক, তেমনি শৃঙ্খলা ও দায়িত্ববোধেরও বহিঃপ্রকাশ। শুধুই পশু জবাই নাকি এর সাথে জড়িয়ে আছে দায়িত্ব, সচেতনতা ও পরিচ্ছন্নতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ও? কুরবানি ও কুরবানির পশুর হাটের বর্জ্য যেখানে সেখানে ফেলে রেখে কতটুকুই বা সফল হচ্ছে কুরবানির উদ্দেশ্য, সেই প্রশ্নই রাখছি আপনাদের কাছে। রিফাত হোসেন, কেরানীগঞ্জের আলো, ঢাকা।